মাদক মাদক একেবারে ছেয়ে গেছে, তাই না? মাদক যখন আমার বাবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং এম.কে. আনোয়ার সাহেব এই এলাকা উন্নয়নের জন্য মেঘনা উপজেলা প্রতিষ্ঠা করে, এই ধরনের মাদক তাদের কিন্তু ছিল না। কিন্তু সম্পূর্ণ সুপরিকল্পিত ভাবে এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য 17 বছর এই মাদকের অভয়ারণ্য মেঘনাকে পরিণত করা হয়েছে। আমরা বলেছি জিরো টলারেন্স থাকবে যারা মাদক ব্যবসা করে। আমি বলবো, এখানে বলতে চাই, গত আইন শৃঙ্খলা মিটিংয়ে আমাদের মেঘনা উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব আতাউর রহমান ভুইয়া নিজে একটা তালিকা দিয়ে আমাদের ওসি সাহেবকে বলেছিলেন যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। কয়েকদিন আগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, যারা মাদকের ব্যবসা করেন, মাদক সেবী উভয়ই কিন্তু অপরাধী। কোন মাদক আর শক্ত জাতি এদেশে উন্নয়ন অগ্রগতিতে কাজ করতে পারে না। তাই মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স এবং অবশ্যই এই ধরনের মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতেই হবে। আরেকটা হচ্ছে নদীতে চাঁদাবাজি হয়, অনেক জায়গায় শুনতে পাই, এগুলা চলবে না। আমাদের এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত নৌ পুলিশের রয়েছেন, আমরা অনুরোধ করব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এই যে চালিবান্ধা ইউনিয়নে দীর্ঘদিন যে বালু কাটার, অবৈধ বালু কাটার যে মহা উৎসব চলেছে, আমরা দেখেছি রামপ্রাসাদের চর বিলীন হয়ে গিয়েছে, তারা মানববন্ধন করেছে। আমরা বলতে চাই, যেদিন দাউদকান্দি মেঘনা কুমিল্লা এক আসন হিসেবে ঘোষিত হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত কিন্তু কোথাও কোনো বালু কাটা হয় না। এবং আমরা বলে দিতে চাই, যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে, কেউ যদি এরকম কোন চিন্তা করেন অবৈধ বালু কেটে আমাদের চর, আমাদের ঘর বাড়ি পানিতে মিশিয়ে দেবেন, তার থেকে বোকা আর কেউ নাই।